হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যায় বলা হয়েছে দাকাইকুল আকবার আল্লাহ রাসূলের ব্যাপারে বলা হয়েছে। দাকাইকুল আকবারের ভেতরে এসেছে কেউ কেউ ৯০০০ বছর পরে জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে, কেউ কেউ ৪০০০ বছর পর, কেউ কেউ ৫০০০ বছর পর। যাই হোক একদিন পাবে এটা শিওর। কিন্তু ৪০০০ বছর পর কে বলবে ইয়া আল্লাহ ইয়া মান্নান ইয়া কাইয়ুম যখন বলবে আল্লাহ পাক জানা সত্ত্বেও জিবরাইলকে বলবেন জিবরাইল একটু যাও না জাহান্নামের গুনাহগার উম্মতের কি দৃশ্য হচ্ছে দেখিয়েছো না। জিবরাইল সেদিন যাবে, মালিক ফেরেশতাকে দেখবে, মালিক ফেরেশতা জাহান্নামের আগুনেতে বসে থাকবে। বলে বন্ধু জিবরাইল তুমি এখানে, তুমি তো আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসছো, তুমি এখানে? বলে আল্লাহ আমাকে পাঠিয়েছে। তুমি কিসের জন্য? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মত যাদের ঈমান আছে ওরা জাহান্নামে কিরকম রয়েছে একটু তাকে দেখার জন্য। তুই আর বলো না, সে মুখ আর চেনা যায় না, সে জ্বলিয়ে পুড়ি তো পায় নাই, সে তার চেনাই যাচ্ছে না, ওটা একটু দেখা ওরা জিবরাইলকে দেখে বুঝতে পারবে তো জিবরাইল এত সুন্দর চেহারা দেখে বুঝতে পারবে জাহান্নামে। ফেরেশতা মালিককে কে? বলে আল্লাহর বন্ধু জিবরাইল নবীর কাছে ওহী নিয়ে আসতো। বলে ওনাকে একটু বলো না আমাদের এই দুর্দশা করুণ অবস্থার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আপনাকে বোঝাতে চাইছি। এই সমাজের ভেতর সবথেকে উৎকৃষ্ট মানুষকে যে নিজের স্বার্থকে চলার জন্য কি অপরের স্বার্থ নিয়ে ভাবে তারা অনেক প্রকৃত মানুষ আপনি কোশ্চিন কালেও হতে পারবেন না। আমরা নবীর ব্যাপারে বোঝাচ্ছি বিশ্ব মানবতার নবী সেদিন উম্মতের জন্য মাকামে মাহমুদের আরশে মুআল্লা নিচে সিজদায় পড়ে যাবেন। প্রিয় ভাইরা আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন গুনাহগার উম্মতরা বলে জিবরাইল একটু বলো সেই মুহাম্মাদের কাছে আমাদের দুঃখ দুর্দশার কথা। জিবরাইল আল্লাহর কাছে আসবে, আল্লাহর জিবরাইল কি দেখে আসবে? বলে তুই যা দেখে আসবা তো জ্বলিয়ে পুড়ে সব পায়রাই একটা কালো মুখ চেনা যাচ্ছে বুঝতে পারি না। বলে কি বললো? বললো আমাদের এই দুঃখ দুর্দশার কথা মুহাম্মদকে একটু শোনাতে। বলে যাও আমার হাবিবের কাছে যাও। বিশ্ব মানবতার নবী সেদিন জান্নাতে তুবার সাদা লুঙ্গিত তুবার বৃক্ষের তাঁবুতে তিনি বসে থাকবেন। জিবরাইল কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর কাছে যাবেন, হে আল্লাহর রাসূল আমি এক্ষুনি জাহান্নামের দৃশ্য দেখে এসেছি। বলতে কাঁদছো কেন? বলে যে দৃশ্য আমি দেখে এসেছি ওই দৃশ্য যদি আপনি দেখেন তো আপনিও কাঁদবেন। কি দৃশ্য? বলে দৃশ্য হলো এই যে আপনার গুনাহগার কিছু উম্মত এখনো জান্নাতে যেতে পারে। রাসূলুল্লাহ অবাক হয়ে যাবেন, দেখার গুনাহগার কিতাবের ভেতরে এসেছে। রাসূলুল্লাহ অবাক হয়ে যাবেন, তিনি বলবেন আমি তো মাকামে মাহমুদে কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে আমি সিজদা করেছিলাম, আমার ধারণা ছিল 100% উম্মত তো জান্নাতে চলে গিয়েছে, এখনো আছে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনার সুপারিশের কারণে সেদিন কিয়ামতের ময়দানে 99% জান্নাতে চলে গিয়েছিল, কিন্তু 1% জান্নাতে যেতে পারেনি। রাসূলুল্লাহ নয়নে জিবরাইলের দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ পাকের নবী বিশ্ব মানবতার নবী আরশে মুআল্লার নিচে সেদিন সিজদায় পড়ে যাবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ ওই 1% যতক্ষণ জান্নাতে না যেতে পারবে আমি ততক্ষণ সিজদা থেকে উঠবো না। একবার জোরে বলা যাবে না? আরো একবার বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? এই হচ্ছে আমার নবী। আর তুমি তার উম্মত হয়ে স্বার্থপর হলে এত বড় স্বার্থপর, নিজে না খেলে কাউকে দিতে পারো না, আগে নিজের পেট। আবার অনেকে বলে নিজে বাঁচতে পারবেন না, তার মানে বোঝাতে চাই মাল যে নিজে আগে ভালো করে খাবে তারপর অপরে কিয়ামতের দিন তোমার আস্ত করে বাস দেবে। তোমার একটা ভাই খেয়ে মারা যাচ্ছে আর তুমি এখন গোশ মাছ খাচ্ছ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট তিনি বলেছেন আমার রাষ্ট্রের ভেতরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় আমি ওমর কিয়ামতের ময়দানে আল্লাহ তার ঘোড়া দাঁড়িয়ে পড়বো। আর তুমি আগে গোশ মাছ খাওয়ার জন্য ভাবছো, গোশ মাছটা তুমি ওকে খাওয়া, তুমি ডাল খাও। তুমি এত বড় স্বার্থপর, তোমার নবী তো এত বড় স্বার্থপর ছিল না। তোমার নবী কিয়ামতের দিন তোমার কথা ভাববে, তোমার নবী 1% জান্নাতে যেতে পারবে না, আরশে মুআল্লার নিচে সিজদা করে তোমার কথা ভাববে। আর তুমি এত বড় স্বার্থপর যে নিজে না ভাবলে অপরের কথা তুমি ভাবো না। খবরদার এই কাজটা কোনোদিন করবেন না। প্রকৃত মুমিন হচ্ছে সেই যে নিজে ভাবে না, শুধু অপরকে নিয়ে ভাবে। ভাববেন তো অপরকে নিয়ে একটু জোরে বলো। আমার পার্শ্ববর্তী ভাই বসে আছেন, আমি আমার ভাইকে বলবো দাওয়াত দেওয়াটা খারাপ কাজ নয়। আল্লাহকে মেনে নিয়ে জান্নাত,
না মানলে জাহান্নাম, এই কথাটা আপনার সামনে ব্যক্ত করা খারাপ জিনিস নয়। আপনি মানতেও পারেন, নাও পারেন, কিন্তু কোরআন শরীফ পারা নম্বর 7 সূরা আল-আনআম পৃষ্ঠা নম্বর 20 ঠিক মিডিল পয়েন্টে আল্লাহ বলছেন, যদি কেউ আমাকে ভেবে যদি আমার পরিমাণ আনতে পারে কল্যাণ, আর যদি না আনতে পারে অকল্যাণ। সেদিন আমার ভাইরা বলবে, হিন্দু ভাইরা বলবে, আরাফাত কি দক্ষিণ দিনাজপুরের লোকেরা একটু জাহান্নাম সম্পর্কে কেন বলুনি, একটু মুহাম্মদ সম্পর্কে কেন বলুনি, একটু আল্লাহ সম্পর্কে কেন বলুনি? সেদিন ওনারা আফসোস করে বলবে, সেদিন কিন্তু ওই আফসোস কোনো কাজে আসবে না। তাই উনি মানুষ আর চায় না মানুষ, বা এখানে যত অমুসলিম সম্প্রদায় বসবাস করে তারা মানুষ চায় না মানুষ, দিনের দাওয়াতটা দিবেন। ঈমান ওয়ালা, ঈমান থাকলে জান্নাত, না থাকলে সারা জীবন জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। বিশ্ব মানবতার নবী একটা মিনিট দাঁড়াতে পারে না। সাহাবারা বলে, আল্লাহর রাসূল একটা মিনিট বসতে দেখলাম না। একটু খাওয়া দাওয়া করেন, খেতেও ভালো পারেন না, একটু দাঁড়াতেও পারেন না, বসতে পারেন না। নবী বলেন, কেমন করে বসবো? কালকে উঠে সাপ যদি তোমার সন্তানের সামনে দাঁড়ায়, বা কোন জাতির কোন একটা লোকের সামনে কালকে উঠে সাপ যদি দাঁড়িয়ে পড়ে, তাহলে কি তুমি দেখবে মুসলমান না অমুসলিম? দেখবে? জোরে বলো না। আমার অমুসলিম ভাই, ওকে কালকে উঠে সামনে এরকমভাবে ফেলা ধরে রেখেছে, তাতে আমার কোনো যায় আসে না। ও মরুকে জাগলা না ভাববে না। কোন অমুসলিম যদি ক্ষুধার্ত পেটের জ্বালায় যদি তোমার কাছে এসে বলে, 2 টাকা দাও না, একটু খাবো, খবরদার রং তামাক তুমি দেখবে না। ওটা মুসলিম না অমুসলিম এটা তুমি দেখবে না। যদি বলে পেটের জ্বালায় এসেছি, 2 টাকা দাও না, মুসলিম হোক অমুসলিম হোক, 2 টাকা যদি তোমার পকেটে থাকে অবশ্যই তুমি দিবে, না তুমি বলবে না। যেই হোক সবার কাছে, তো তোমার কাছে সবাই সমান। রাসূলুল্লাহ বলেছেন, কোন অমুসলিম কিংবা কোন মুসলিম যদি তার অসুস্থ হয়, শরীর যদি খারাপ হয়, তার পাশে দাঁড়াবে, খবরদার পাশে দাঁড়াবে না, এ কথাটা তুমি বলবে না। আমার নবী শুধু মুসলমানদের নবী না, আমার আল্লাহর কোরআন শুধু মুসলমানদের কোরআন না, আর আমার আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ না। তাই কাদের? সুবহানাল্লাহ, হুদাল লিন্নাস, গোটা কোরআনে কারীম সমগ্র মানব জাতির কল্যাণের জন্য কি জন্য না? সুতরাং কোন মুসলিম ভাই বলে, ও দক্ষিণ দিনাজপুরের মুসলমান ভাইরা, একটু তোমাদের কোরআনটা দাও না। তুমি একবারও বলতে পারবে না ওটা তোমাকে দেওয়া যাবে না। না দিলে গোনা হবে, হবে কি হবে না? কিন্তু একটু থিওরিটা বলে দিতে হবে। ভাই কোরআন এটা যা তাই কিতাব না, ওটা ধরতে গেলে উঁচু করতে হবে, তা না হলে ধরা বলে হুজুর নেবো না আমি কোরআন ছাড়া। কোরআন শরীফ পারা নম্বর 27 সূরার নাম ওয়াকিয়া পৃষ্ঠা নম্বর একদম শেষে উপরে আয়াত, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনকে বিনা উযু ছাড়া কাজ করা যাবে না। জোরে বলবেন না। সুতরাং এই কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছে। এই কোরআন কোনদিন সন্ত্রাসকে সমর্থন করতে পারে না। আর আমার নবী সেই কোরআন, সেই রহমত, সেই হেদায়েতের জন্য এসেছেন, রহমতের দূত করে এসেছেন। আমার নবী কোনদিন সন্ত্রাসকে সমর্থন করতে পারে না। সুতরাং সারাটা জীবন নবী উম্মতের জন্য ভেবেছে, তুমি কেন ভাবতে পারলে না? এটা তো গুনাহগার উম্মতের কথা বললাম। এবার আমার অমুসলিম ভাইয়ের কথা বলি, আপনাদের জন্য নবী ভেবেছেন কি ভাবেননি? ভেবেছে মানে হুজুর নমুনা কোরআনটা খোলো না। কোরআন শরীফ পারা নম্বর 15 সূরার নাম সূরা কাহাফ পৃষ্ঠা নম্বর 1 মিডিল পয়েন্ট আয়াত আছে, ফালাল্লাকা বাকিউন নাফসাকা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। নবী আমার আয়াতের উপরে ওদের ঈমান না আনার কারণে মনে হচ্ছে আপনার কোরআন বাইটা বার হয়ে যাবে। আসল ব্যাপারটা নবী জানতেন, যদি কোনো ব্যক্তি জাহান্নামে ঢুকে পড়ে, ওই জাহান্নামের আযাব কতদিন কালে সহ্য করতে পারবে না। চোখের সামনে উম্মত জাহান্নামে যাবে, কি করে নবী সইতে পারেন? তুমি যদি সত্যিকারের মানুষ হয়ে থাকো, আর তোমার সন্তানের সামনে যদি কোনো কালকে ওকে সাপ এবং ফেলা তুলে থাকে, তুমি কি ভাত খেতে পারবে? বলে বউ ভাত দে, একটু খাবো। তুমি দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? সারাদিন মাথার উপর
ভাবনা ভেবে আগে এটা করো সত্যিকারে প্রকৃত বাপ আর পিতা কোনোদিন দাঁড়িয়ে থাকতে পারে আর বাপ বাপটা ছেড়ে দিতে কোনো অমুসলিম কোনো ছোট্ট বাচ্চা ফেরা তুলে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন মুসলমান আপনি বললেন তো অমুসলমানদের ছেড়ে ও মন্দির শ্মশানে যাবে না আপনাকে বাঁচাতে হবে আমার নবী বলছেন আমার সামনে দিয়ে অবিশ্বাসীরা জাহান্নামে যাবে ওই জাহান্নাম থেকে তো কোনোদিন ওরা পরিত্রাণ পাবে না ওই জাহান্নামের আযাব কেমন করে সইতে পারে আমি নবী তা কেমন করে সহ্য করতে পারি এটা কোনোদিন হতেই পারে না বাড়ি এসে আয়েশার সামনে একটু খাবেন খেতে পারে না আয়েশা জিজ্ঞাসা করতে হবে না রসুল একটু ভালো করে খান বলে আয়েশা কেমন করে লোকমাটা গালে তুলতে পারছি না আমার সামনে দিয়ে জাহান্নামে যাবে ওই জাহান্নামের আযাব উম্মত কেমন করে সহ্য করবে আমি সইতে পারি না বলে হুজুর একটু জাহান্নামের কথা একটু বলুন আমার অনেকদিন জাহান্নামের কথা শুনিনি ও ভাই ওই জাহান্নামের শাস্তি কোনোদিন সহ্য করতে পারবো না বলে হুজুর একটা নমুনা কোরআনটা খোলো না কোরআন শরীফ পারা নম্বর 18 সূরা নূর পৃষ্ঠা নম্বর 20 ঠিক সূরা ফুরকান পৃষ্ঠা নম্বর 2 ঠিক উপরে আয়াতটা আছে ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুজাও ওয়া যাফিরা জাহান্নামের আযাব এত কঠিন হবে হযরত জিবরাইলকে আল্লাহ পাক বলছেন জিবরাইল মালিক ফেরেশতার কাছে গিয়ে জাহান্নামের একটু আগুন নিয়ে এসো জিবরাইল বলে আল্লাহ কেন আগুন নিয়ে বলে আগুন একটু ব্যবহার করবে আল্লাহর কথা শুনে আল্লাহর হুকুম শুনে সেদিন জিবরাইল মালিক ফেরেশতার কাছে গিয়ে বলে যে মালিক আল্লাহ আমাকে পাঠিয়েছে একটু জাহান্নামের আগুন দাও না ফেরেশতা মালিক বলবে জিবরাইল কতটুকু আগুন লাগবে এক আগুন মাথা বরাবর আগুন রেডি হবে বলে জিবরাইল ওই আগুন আমি দিতে পারবো না বলি কেন কারণটা শোনো এই ব্যাখ্যাটা কোথা থেকে দিচ্ছি এই ব্যাখ্যাটাও দিচ্ছি ঢাকা এখন আকবর কিতাব থেকে এটাও ঢাকা এখন আকবর বাংলা তর্জমা ভালো হয়ে গেছে যদি এই কিতাবটা পান কিনে নেবেন বলবেন একটু জাহান্নামের ওই তীব্রতা জাহান্নামের ওই গর্জন ওই জাহান্নামের ব্যাখ্যাটা পড়লে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে সেদিন জিবরাইল কি বলবেন জিবরাইল কতটা আগুন লাগবে বলে আমি এক আগুন পরিবার আগুন বরাবর এক আগুন মাথা বরাবর আমি জাহান্নামের আগুন দিতে পারবো না বলতে কেন বলে আমি যদি এক আগুন জাহান্নাম দিই আগুন দিই তাহলে সাত আসমান আর সাত জমিন জ্বলিয়ে পুড়িয়ে ভস্ম হয়ে যাবে আমি দিতে পারবো না বলে তাহলে এক কাজ করো এই আধা আগুন পরিমাণ দাও বলে তাও আমি দিতে পারবো না বলতে কেন বললো গোটা পৃথিবীতে বৃষ্টি হবে না আর কোনো বৃক্ষরাজি কোনো ফসল কোনো কিছুই হবে না বলে তাহলে কতটুকু দিতে হবে বলে আমি বলতে পারবো না আমি আল্লাহর কাছে ছুটে চলে যাই সেদিন জিবরাইল আল্লাহর কাছে যাবেন আল্লাহকে বলবে রব্বানা আমি যা আগুন চাইলাম ওই আগুন দিলে বলছে 7 আকাশ আর 7 জমি ধ্বংস হয়ে যাবে শুধু তাই নয় অর্ধেক আগুন চেয়েছিলাম তা বলতেছে গোটা পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি ধ্বংস হয়ে যাবে বৃষ্টি হবে না আল্লাহ বলে আর কাজ করো কোনা পরিমাণ আগুন চাও কি পরিমাণ কোনা কোনা আপনারা বলুন কোনা পরিমাণ মানে কতটুকু একটু জোরে বলুন কোনা পরিমাণ মানে কতটুকু 12টা হয়ে গেছে বলুন এবার তো আদায় করতে হবে কোনা পরিমাণ মানে কতটুকু বলুন এই দেখেন দেখাচ্ছেন এই দেখেন দেখান দেখান হাতে দেখান এই যে এক আগুন চেয়েছে তা কি বলেছে 7 আকাশ আর কি আর 7 জমিন 7 আকাশ আর 7 জমিনের দূরত্ব কতখানি জানেন বলে ওটাও কোরআনে আছে হুজুর তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ফীহি কি হবে সাহেব তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফী ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা 50000 সানা মানে 50000 বছরের পর ধ্বংস হয়ে যাবে আর অর্ধেক আগুন বৃক্ষরাজি হবে না বৃষ্টি বন্ধ হয়ে যাবে চাষ করবেন কি করে বৃষ্টির পানি না হলে আমাদের যা বন্যা হয়েছে এবারে আমাদের 6 বিঘা জমি হয়েছে আলহামদুলিল্লাহ এবারে যা ধান হয়েছে কৃষক ভবনে গিয়েছিলাম
আমি তো জানি না যে আমাদের ধান কম হয়েছে। কৃষক ভবনে মাকে সঙ্গী করে মস্তান নিয়ে মা অবস্থা তো 25 বস্তা, ঠিক আছে 6 বস্তা। তুই এর আগের বাড়ছে তোমার 50টা কত বস্তা হয়েছে? তুই মার খেয়ে গেছে। তুই তো ইমামতি করিস, তুই আর কি জানবি? আমি তো জানি, চাষ তো আমি করি, তুই তো থাকিস ইমামতি করিস, ওখানে থাকি। এবার মার খেয়ে গেছি আমরা, তো ধৈর্য ধারণ করতে হবে। বারে ওই ধৈর্যের একটা আয়াত আমি শুনিয়ে দিলে ইনশাল্লাহ আপনার তো অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। লাস্টে একটু ধৈর্যের আয়াত শুনিয়ে দেবে। যাই হোক, আমি আর ওইদিকে যাচ্ছি না। তো যে কথা বলছিলাম, তো অর্ধেক আগুন দিলে মোটামুটি বৃষ্টি আর হবে না। তা আল্লাহ বলছে কোনা পরিমাণ চাও। জিবরাইল মালিক ফেরেশতার কাছে কি হচ্ছে? আল্লাহ বলেছে কোনা পরিমাণ দিতে, কোনা পরিমাণ দেশে। এখন মালিক ফেরেশতা না দিলে তার হবে না। আল্লাহ যখন বলেছে তো দিতে হবে। কোনা পরিমাণ আগুনের তীব্রতা বর্ণনা করতে গিয়ে সাহিবে দাকাইকুল আকবার বলছে আল্লাহ পাক সেদিন জিবরাইলকে বলেছিলেন, জিবরাইল এই কোনা পরিমাণের আগুনের তীব্রতা তুমি কেন কেউ সহ্য করতে পারবে না? শোনো, 7 সমুদ্রের 70 বার ধ্বংস করে সর্বোচ্চ পাহাড়ের উপরে তুমি দিয়েছো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়, আল্লাহু আকবার। 7 সমুদ্রের 70 বার ধ্বংস করে পাহাড়, সর্বোচ্চ পাহাড়, পৃথিবীতে সবচেয়ে উঁচু পাহাড়ে জিবরাইল তুমি দেখে চলে এসো। ওখানে দাঁড়িয়েও না, ওখানে দাঁড়িয়ে তোমার অবস্থা খারাপ আছে। জিবরাইল আল্লাহর কথা অনুযায়ী 7 সমুদ্রের 70 বার ধ্বংস করে সর্বোচ্চ পাহাড়ের উপরে যখন দেখে দিয়ে আসলো, আল্লাহ জিবরাইলকে শোনাচ্ছে, জিবরাইল সেই পাহাড় জ্বলিয়ে পুড়ে শেষ হয়ে সেই আগুন জাহান্নামের নিজের জায়গায় চলে গেছে। একবার জোরে বলুন আল্লাহু আকবার। এই যদি হয় জাহান্নামের কোলা পরিমাণ আগুন, যা 7 বার 70 বার 7 সমুদ্রে ধ্বংস করার পরেও যদি সেই পাহাড় জ্বলে যায়, আপনি সেই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবেন? একটু জোরে বলো, জোরে বলুন, কিভাবে সহ্য করবেন? হ্যাঁ, আপনার মুসলমান ভাই 71 নামাজ কাজা করে 2 কোটি 80 লক্ষ বছর আগুনে জ্বলছে। আপনি নিজে নামাজ পড়ছেন, একবারও বলেছেন যে আপনি ব্যাপার 40 বছর তো বয়স হয়ে গেল, কবরে তো পা দিয়েছিস, একটু নামাজ কালামের ঘর একটু দাঁড়িয়ে রাখ, বলেছেন? আপনি মনে মনে ভাবছেন নামাজ আমি পড়তেছি, জান্নাত আমি তো অত সহজ না। ওই যাকে বলেননি ও বলছে পা দেবে, ও বলবে আল্লাহ, ও আমার ভালো ভাই বলিনি, বললে আমি বিবেচনা করে দেখতাম। ও আমার বলিনি, ও আমার পাঁচ দিকে একবার বলিনি যে আপনি যখন নামাজ পড় আল্লাহ। আল্লাহ বলে তো চাস কি? চাই মানে জাহান্নাম আমি যাচ্ছি, ওকে সঙ্গে করে নিয়ে যাবো। ওরা আমার রব্বানা আমি তো নামাজ পড়ি না, আমার জান্নাত দাও। বলে তোর ব্যাপারে অবজেকশন করতেছে, ওর বলিস তুই তাও তো ঠিক বলিনি, ও হবে না, ওর সঙ্গে জাহান্নামে একসাথে থাকতে হবে, জান্নাত যাওয়া যাবে না। মনে মনে ভাবছো নিজে আল্লাহ আল্লাহ করবো, অত সহজ না, অপরকে নিয়ে ভাবতে হবে। এর নামই প্রকৃত ইমানদার। আমি শুরুতেই বলেছি নিজেকে না ভেবে অপরকে নিয়ে ভাবো, এটা আমার নবীর সুন্নত, আমার নবী সারাটা জীবন ভেবেছেন, তুমি কেন ভাবতে পারলে না? ভাই ছোট্ট করে বলে ইমানদার আদায়ের দিকে চলে যাবো। প্রিয় ভাইরা, মুসলিম ভাইরা বসে আছেন, একটা বার বিবেচনা করে দেখবেন কোন জিনিস এমনি এমনি সৃষ্টি হতে পারে না। বিনা মাঝিতে যেমন একটা নৌকা চলতে পারে না, আর বিনা ড্রাইভারের যেরকম একটা গাড়ি, আর ট্রেনের যে চালা থাকে কি বলে পাইলট, কাকা কাকা, ও যে ট্রেন চালায় তাকে বলে কাকা, আর যে প্লেন চালায় পাইলট। তো বিনা পাইলটে কি চলবে? বলে এমন এমন প্লেন আবিষ্কার হয়েছে, ওই এমনি হতে পারে না। তোমার হাতে কিছু একটা আছে, কি আছে? বলে টিভি এমনি এমনি হতে পারে না। ও অনেক দূরের থেকে অন করতেছে, কিন্তু কই লোক দেখতে পাওয়া যাচ্ছে না, এমনি এমনি চল। আরে ভাই এমনি এমনি না, ওর হাতে রিমোট কন্ট্রোল আছে, দূরের থেকে বাজনা বাজাচ্ছে, তুমি বুঝতে। তোমার সামনে আল্লাহ পাক আকাশটা সৃষ্টি করেছে, একটা সামান্য নৌকা যদি বিনা মাঝিতে চলতে না পারে, তা গোটা আকাশটা কি করি? আর প্রতিদিন সকালবেলা পূর্ব দিকে সূর্যটা উদয় হচ্ছে আর পশ্চিমে অস্ত যাচ্ছে। আমি যদি পৃথিবীর কোনো ব্যক্তিকে বলি তুমি কি ওই সূর্যটা পূর্ব থেকে পশ্চিমে অস্ত করো, গোটা পৃথিবীর জেন জাতি আর মানব জাতি বলবে। যদি কেউ হ্যাঁ বলে তা আপনারা কি বলবেন? এভাবে তা কি বলে লাগে বলি?
আরে নাম দিবেন তো, কি বলবেন? আমার তো মনে হয় আপনার সামনে যদি কেউ বলে ওই সূর্য আমি পূর্ব থেকে উদিত করে পশ্চিমে নিয়ে যাই, আমার তো মনে হয় আপনিও তার কাটা নাম ছাড়া অন্য কোনো তার ফিউজ হয়ে গেছে, তার নিয়ে কি করে বলে? আল্লাহ বলছেন হাযা খালকুল্লাহ, এটা কাজে আবার অনেক সময় চলে যাবে, আমি ওই দিকটা ঠিক হাযা খালকুল্লাহ ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি বালিজ যালিমুনা ফি যালালিন মুবিন। কোরআন শরীফ পারা নম্বর 21 সূরা লোকমান পৃষ্ঠা নম্বর 2 ঠিক উপরে আয়াতটা আছে। আল্লাহ পাক বলেন এসব আমার সৃষ্টি, এমনকি ছোট্ট একটা পৃথিবীটা ওটাও আমার সৃষ্টি, আমি ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না। যদি কেউ করে থাকে আমি চ্যালেঞ্জ করছি, আমার সামনে এসে বলুক আমি এটা সৃষ্টি করেছি, বলতে কোনোদিন পারবে না। ঘর করেছি, ঘর তুমি করোনি, ঘর আল্লাহ করিয়েছেন। যে ঘরটা চৌকো করে তুমি তৈরি করলে, ওই ঘরটা তৈরি করতে আল্লাহ উপাদানগুলো লেগেছে কি লাগে? যে ইটটা তুমি তৈরি করেছো ওই ইটটা কিসের? মাটির, মাটি থেকে ইট করেছো, আবার আগুনে পুড়িয়ে তারপরে ইট তৈরি হয়েছে, সেই ইট তুমি লাগিয়েছো, ওই কিন্তু তোমার না, সব আল্লাহ সৃষ্টি। এটা কেন তুমি ভাবো না? আর এটা ভাবলে ঈমানওয়ালা হবে, বেঈমান তুমি হবে না। তখন আমার মুসলিম ভাই যখন জাহান্নামের দিকে চলে যাবে বলবে রব্বানা, আরাফাত আর দক্ষিণ দিনাজপুরের মানুষরা আমাকে একটু জাহান্নামের কথা বলে না। আল্লাহ বলেনি? অস্বীকার করছে, এ বলেছিল কিন্তু অস্বীকার করছে। কোরআন শরীফ 5 নম্বর সূরা আল-আনআম সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম ইল্লা আন ক্বালু ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। সেদিন জাহান্নামের তীব্রতা দেখে সেদিন কেউ আর বেঈমান থাকবে না, সব ঈমানওয়ালা হবে। বলে আল্লাহ সকল ক্ষমতার উৎস তুমি, আর কাউকে মনে করি না। কিন্তু সেই সময় ঈমান আনলে ঈমান কাজে আসবে না। যে সময় ঈমান আনলে ঈমান কাজে আসবে সেই সময়টা মরণের আগে, মরণের পরে না। জাহান্নামের তীব্রতা থেকে আমার ভাইরা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। কোরআন শরীফ পারা নম্বর 29 সূরা সুরাইবুল পৃষ্ঠা নম্বর 1 শেষে আয়াত আছে। সেদিন আমার ভাইরা বলবে যদি একটু শুনতাম আর বুঝতাম আর মেনে নিতাম তাহলে জাহান্নামের অধিবাসী হতে হতো না। তারা আগুন কাটবে। আর আল্লাহ পরের আয়াতে বলছেন ফাতারাফু বিযামবিহিম ফাসাক্কা লিআসহাবিস সাইর। সেদিন গুনাহকে স্বীকার করবে, আল্লাহ সত্যি অপরাধ করেছিলাম, সত্যি মুসলমানদের বিরুদ্ধে লড়েছিলাম, রব্বানা আর করব না, একটাবার সুযোগ দাও না। কোরআন শরীফ পারা নম্বর 2 সূরা বাকারা পৃষ্ঠা নম্বর 4 থেকে বাইরে পড়ে লাউ আনজালনা কাতাবাতান ফালাতাল্লাহু বিহি কামা তাবাররাউ মিন্না। আল্লাহ একটাবার সুযোগ দাও, পৃথিবীর জমিতে যাব, আর অসুবিধা হবে না। আল্লাহ বলতে ওই থিওরি চলবে না, মরণের আগে করতে হবে, মরণের পরে না। পরীক্ষার সময় পরীক্ষা দিতে হবে, ফলাফলের সময় না। আপনাদের এখানে স্কুলে ফলাফল আজকে দেবে, একজন কি বলছে স্যার পরীক্ষা দেব, বললে হবে না। যে সময় পরীক্ষার সময় ছিল তুমি দিতে পারলে না, এখন ফলাফল দেব, এখন পরীক্ষা দিতে চাইলেও হবে না। আল্লাহ বলে যথেষ্ট সময় দিয়েছিলাম তখন তুমি মানতে পারলে না, আর এখন জাহান্নামের তীব্রতা দেখেছো রব্বানা, আর একটা সুযোগ দাও না। আল্লাহ বলবেন কোথায় আছে? কোরআনে কত পারায়? 18 পারায় সূরা মুমিন 7 নম্বর পৃষ্ঠার মুমিনুন ঠিক মিডিল পয়েন্টে আয়াতটা আছে লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন ওয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সেদিন তারা বলবে যা কিছু ছেড়ে দিয়েছি করব, আর যা বিরোধিতা করছেন সেগুলো আর করব না, একটা সুযোগ দাও না। আল্লাহ বলবেন এই দেশে আসলে আর ওই দেশে যাওয়া যায় না। তাই আমরা বিশেষ করে আমার অমুসলিম ভাইদের বলবো, আপনাদেরকে বলবো সময় আছে, আল্লাহ সময় দিয়েছেন, এই সময়ের ভেতরে তাড়াতাড়ি তওবা করে নিন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন। আল্লাহ
যা অপরাধ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কোরআন শরীফ পারা নম্বর 5 সূরা সূরা নিসা পৃষ্ঠা নম্বর 20 ঠিক একেবারে সাথে আয়াত আছে, যদি কোনো মুনাফিক মুশরিক যদি তওবা করে ঈমান আনে আমি আযাব দিয়ে কি করব? আর যদি কোনো বান্দা যদি বলে আল্লাহ আমি গুনাহ করেছি মাফ করে দাও, তো আমি তার আযাব দিয়ে কি করব? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম শাকারতুম ওয়া আমানতুম। ওই জন্য সময় থাকতে সুযোগ থাকতে কাজে লাগিয়ে দেন। এমন সময় আসবে যে সময় জিবরাইল আজরাইল তোমার যখন বুকের উপরে হাত রাখবে, সেই দিন কিন্তু আর সময় দেওয়া হবে না। সেই দিন আসার আগে আগে যারা মুমিন বান্দা তওবা করে নাও, আর যারা ইসলাম আর ঈমান আনতে পারেনি, কোরআন একবার ভাবো, ইসলাম একবার ভাবো, ইনশাআল্লাহ ঈমান আনতে তুমি বাধ্য হবে। আল্লাহ পাক আমাকে বা আপনাকে কোরআন হাদিস বোঝার তৌফিক দিক। আমার ভাইজান একটু আদায়ের ব্যাপারে বলেছেন, আমি আপনাদেরকে বলবো, কিছুটা লোক চলে গিয়েছে, আমি আপনাদের বলবো উনি আমার আগের বক্তা যিনি কিন্তু কিছুটা আদায় করে দিয়েছেন। যদি আমার এই ওয়াজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি বেশিক্ষণ সময় নেব না। আমাকে কমিটির লোকেরা বলেছে যে এখানে একটা ঈদগাহ ময়দান আছে, সেই ঈদগাহ ময়দানের মেরামতির জন্য আমার কাছে আপিল করেছেন। আপনি বহুদূর থেকে এসেছেন, আপনি মুসাফির, ইনশাল্লাহ আপনার কথা আপনি বললে, আপনি একটু আবেদন করলে, আপিল করলে হয়তো অনেকে আপনার কথা সাড়া দিতে পারে। এই জন্যে আমি মুসাফির আপনার জন্য দোয়া করব, যে যতটুকু পারেন, আমার জন্য না, কার জন্য? এর জন্য বলো, কোরআন শরীফে এসেছে, কোরআন শরীফে এসেছে যে ব্যক্তি আল্লাহকে সাহায্য করবে আল্লাহ তার সাহায্য করবে। এটা কোরআন শরীফের আয়াত, এটা আমার আয়াত না। আর একটা ছোট্ট করে একটা ঘটনা বলে দিচ্ছি। কোরআন শরীফে এসেছে, কোরআন শরীফে এসেছে, কোরআন শরীফের 3 পারায় সূরা বাকারা সম্ভবত 5 নম্বর পৃষ্ঠায় 5 নম্বর, লিল ফুকারা আল্লাযিনা উহসিনু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা যারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিন আত-তাআফফুফ তারিকুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা ওয়া মা তুনফিকু মিন খায়রিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। কোরআন শরীফের আরো একটা জায়গায় এসেছে, বলছে যারা দরিদ্র মানুষ, যারা মানুষের কাছে ভিক্ষা চায় না, যারা সত্যিকারের গরিব, এমন অসহায় মানুষকে যদি দান করা হয় কিয়ামতের ময়দানে তারা হযরত আবু হুরায়রা এবং বিশ্ব মানবতার নবীর সঙ্গে তাদের হাসর হবে। কোরআন শরীফে এই আয়াতের ভিতরে এসেছে। বলছে একটুখানি বলি আমি, তারপরে ওই আদানে দিকে যাচ্ছি। মসজিদে নববীর পাশেই যে চাতালটা ছিল, ওই চাতালে একটুখানি শুনুন তুমি, মসজিদে নববীর পাশে যে চাতালটা ছিল, ওই চাতালটার ভেতরে মক্কা থেকে আগত মুহাজিররা তারা পড়াশোনা করত। তো আনসার যারা তারা সহযোগিতা করত। মুনাফিকরা বলেছিল, হে আনসাররা তোমরা সহযোগিতা করো না, যদি তোমরা সহযোগিতা না করো তাহলে শুনে লিখে দাও এই মুহাজিররা আর পড়াশোনা নবীর কাছে করতে পারবে না, এই চাতালে করতে পারবে না। ওরা বিরোধিতা করেছিল। কোরআন শরীফের 5 পারায় এসেছে যারা সত্যিকারে দান করবে আল্লাহ নবীর সঙ্গে তাদের হাজির হবে, যারা সত্যিকারে দান করবে আবু হুরায়রার সঙ্গে হাজির হবে, যারা সত্যিকারে দান করবে আনসারদের সঙ্গে তাদের হাজির হবে, যারা মুহাজিরদের সহযোগিতা করেছিল। কেন? মুহাজিররা মক্কা থেকে এসে শিক্ষা লাভ করেছিল, কাছে টাকা পয়সা ছিল না। প্রিয় ভাই আমার, টাকা পয়সা নিয়ে আপনি কবরে যেতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিল, আমার সাহাবারা তোমরা নিজের মাল বেশি পছন্দ করো না উত্তরাধিকারী মাল পছন্দ করো? বলে আল্লাহ রাসূল নিজের মাল পছন্দ করি। বলে নিজের মাল জানো কোনটা? বলে যে গাড়ি বাড়ির টাকা পয়সা করছো না নিজের মাল না, যে টাকাটা আল্লাহ রাস্তায় দান করছো ওটাই হচ্ছে তোমার নিজের মাল, ওটাই কিয়ামতের দিন সাক্ষী দেবে। সেদিন নামাজ, রোজা, হজ, যাকাত সবাই কিয়ামতের দিন গর্ব করবে, আল্লাহ আমি নামাজ আমাকে অনেকে পড়েছিল, আমি রোজা আমি অনেকে রোজা রেখেছিল, কিন্তু সেই দিন সবটা সেই দিন দান আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আমার দ্বারা অনেক মানুষের অনেক উপকার হয়েছে, মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, অনেকের উপকার হয়েছে। এই জন্য আমি আপনাদের বলবো ওই মসজিদের আছে তোমার ঈদগাহের মেরামতির জন্য যে যতটুকু পারবেন দেন। আমাকে ভাইজান বলছে 3000 টাকা থেকে আপনি শুরু করুন। কে আছেন এমন আল্লাহর বান্দা যে 3000 টাকা দান করবেন? আমার চলবে না। আমি 4 গাড়ি গিটি দিব। কি বলছে? 4 গাড়ি গিটি দিদি আমি তো গিটি আমি 4 গাড়ি কত? 4 ট্রাক্টর 4 ট্রাক্টর। আপনার নাম কি? হ্যাঁ এটা না আব্দুল হামিদ। আব্দুল হামিদ, একটু সবাই হাত তুলুন। আল্লাহু আমিন। আল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত সময়ে গভীর রাত্রে তোমার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ। কোরআন তাফসীর করার পরে রব্বুল আলামিন আমার জন্য নয়, স্টেজে বসে থাকা মানুষের জন্য নয়, এ আল্লাহ তোমার সাথে রব্বুল আলামিন
তোমার কোরআনের সাথে তোমার রসুলের সাথে 4 ট্রাক্টর পাথর দেওয়ার আল্লাহ ইচ্ছা পোষণ করেছেন রব্বুল আলামিন। আল্লাহ তার হায়াতকে ধারাজ করো রব্বুল আলামিন। তোমার নবী হাদিস পাকের ভেতরে বলেছেন যেমন গোলাপ যেমন যেমন আগুন পানি যেমন পানি আগুনকে মিটিয়ে দেয়, কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করেছে তার সমস্ত গুনাহকে মিটিয়ে দেওয়া হবে। এমনকি তার সৎকার কারণে যদি মানুষ দিকবাদিক ছুটতে থাকবে আরশের নিচে ছায়া পাবে না। তোমার নবী বলেছেন যে আল্লাহ রাস্তায় দান সৎকার করে আমার আরশের নিচে সে ছায়া পাবে। আল্লাহ যে তোমার বান্দা 4 ট্রাক্টর পাথর দেওয়ার ইচ্ছা পোষণ করেছে, আল্লাহ তোমার কাছে আমি মুসাফির, তিনজন ব্যক্তির দোয়া কোনোদিন রদ হয় না, তার মধ্যে একটা হচ্ছে মুসাফির। ওগো আল্লাহ আমি মুসাফির, তার জন্য দোয়া করি কিয়ামতের ময়দানে 4 ট্রাক্টর পাথর দেওয়ার ওসিলায় তার আরশের নিচে তুমি ছায়া দিও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর কি আছে ভাই বলুন, তাড়াতাড়ি বলুন ভাই, আমি ছেড়ে দেবো, তাড়াতাড়ি বলুন। 4 ট্রাক্টর পাথর উনি দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর কি আছে একটু তাড়াতাড়ি বলুন ভাই, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে এক ভাই কত 500 টাকা কিসে 500 টাকা। আপনার নাম কি একটু জোরে বলুন। হ্যাঁ মজিদুর রহমান, মজিদুর রহমান। আল্লাহ তাআলা মজিদুর রহমান 500 টাকা দান করেছেন। আল্লাহ তার এই দানকে তুমি কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা সুখে দুঃখে রব্বুল আলামিন তাকে তুমি শান্তিতে রেখো, ইহকালে পরকালে তুমি নাজাত দিও রব্বুল আলামিন। তার ব্যবসা বাণিজ্যে উন্নতি নসিব করো রব্বুল আলামিন। তার মনের বাসনা চঞ্চলা কল্পনাকে তুমি কবুল করো। ওয়ারেস আলী 5,000। আল্লাহু আকবার, জোরে বলেন মারহাবা। ওয়ারেস আলী 5,000 টাকা, জোরে বলবেন না মারহাবা, একটু জোরে বলবেন না মারহাবা। নারায়ে তাকবীর। একটা জিনিস এই দাঁড়ান, আপনাদের মাথায় টুপি কই? একটা জান্নাতি মজলিসে বসে আছে, দাঁড়ান একটু টুপি পরে আসতে হয়, একটু টুপি পরেন, আপনাদের মাথায় টুপি কই? হায় হায়, জান্নাতি মজলিসে বসে আছেন, আপনি টুপি পরবেন, কিন্তু টুপি পরা যে বিশাল জরুরি অধিক এরকম না, কিন্তু জান্নাতের মধ্যে আছে। যাই হোক 5,000 টাকা দেখতে বলবেন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা একজন 5,000 টাকা দান করেছেন। আমি মুসাফির তোমার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেদিন সবাই নফসি নফসির আলম হবে, নিজের নফসের কি হবে, নিজের নফসের কি হবে, আল্লাহ তাআলা তুমি সেদিন 5,000 টাকা দানের ওসিলায় তোমার আরশের নিচে তুমি ছায়া নসিব করো। কত এটা? 500, 1000, 1500, 2000 টাকা। জোরে বলুন মারহাবা। নামটা কি একটু জোরে বলবেন? মইনুল মিয়া। মইনুল মিয়া, মইনুল মিয়া 2000 টাকা। আপনি? কিতাবুল আলী। হ্যাঁ কিতাবুল আলী 500 টাকা। কিতাবুল আলী, কিতাবুল আলী 500 টাকা। আর কি আছেন? আপনার নাম? গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা, সুবহানাল্লাহ। গোলাম মোস্তফা মানে কি বলুন তো? মোস্তফা মানে নবীর নাম মোস্তফা, বারগুজিদা চুনা হুয়া, যাকে আল্লাহ বাছাই করেছেন। আর গোলাম মানে গোলাম, আপনি সত্যিকারের নবীর গোলাম বলে 500 টাকা দান করেছেন। হ্যাঁ 1000 আর দিবেন না? কবে দিবেন? ওই তো সুবহানাল্লাহ, যাক ওই তো বার করেছে, পকেটে হাত দিয়েছে, সুবহানাল্লাহ। এটা করে আরো 500 টাকা দিয়েছেন। ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা গোলাম মোস্তফা আল্লাহ তাআলা নবীর ভালোবেসে নবীর মহব্বতে 1000 টাকার পাশাপাশি আরো 500 টাকা দান করেছেন। আমি মুসাফির দোয়া করি আল্লাহ তার মনের বাসনা কল্পনাকে তুমি কবুল করো। সে যেটা চাই আল্লাহ তুমি আরশে আজিম থেকে সেটা তুমি পূরণ করো। আমার একটা ভাগ্নে মারা গেছে, বুঝলেন? ভাগ্নে মারা গেছে। ছোট্ট করে একটা কথা বলি, আপনি দাঁড়ান। ভাগ্নে মারা গেছে, তার রূহ তার কল্যাণের জন্য 500 টাকা। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বসে আছে, একটুখানি দাঁড়ান, এটা তো বলিনি। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা নেই খেদমত করবো কার? কি করে খেদমত করবো? আমার আব্বা বেঁচে নেই। নবী বলছে মারা যাওয়ার পরে আব্বা আপনার খেদমত করা যায়। বলে কিরকম? বলছে তুমি কোরআন করো? হ্যাঁ করি। দোয়া করো? হ্যাঁ করি। সদকা দাও? হ্যাঁ করি। বলে তুমি যা কিছু করতেছো, দান সদকা কোরআন তেলাওয়াত যা করতেছো, জীবিত ব্যক্তিকে হাদিয়া দিলে কেমন খুশি হয়? জোরে বলো। আজকে গোশত রান্না করেছি, বিরিয়ানি করেছি, যে আব্দুল সাত্তার ভাই বিরিয়ানি করেছি, দাও না। বিরিয়ানি করেছে, খুশি হবে কি হবে না? আর বিরিয়ানি কেউ ছাড়ে? যে খেতে পারে না সেও খাবে। যাক, আল্লাহ একটা বান্দা ঠিক করে দিয়েছে, যদি হাদিয়া বিরিয়ানি দেওয়া হয়
বলবে কি বলবে না? আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে কাউকে হাদিয়া দিলে যেমন খুশি হয়, আল্লাহ রাস্তায় দান সৎকার করলে তার সওয়াব তাদের আত্মায় ঠিক তেমন পৌঁছে যায় আর তারা ঠিক তেমন ভাবে খুশি হয়। একবার জোরে বলা যাবে না? ওনার ভাগ্নে মারা গিয়েছে, ভাগ্নি তো মারা গিয়েছেন। অবশ্যই আল্লাহ নবীর হাদিস সত্য বিশ্বাস করি। যদি সত্যিকারে তারই উদ্দেশ্যে 500 টাকা দান করে থাকে, তাহলে আমি বলবো তারা ঠিক তেমন খুশি হবে। আমি মুসাফির আল্লাহ দোয়া করি তোমার কাছে এই 500 টাকা দানের ওসিলায় তার ভাগ্নের কবরটাকে তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। Subscribe to my channel and also press this bell icon.